I really didn't want to make this about myself. ব্রিসবেন টেস্টের শেষ দিন বৃষ্টির কারণে মাঠে নামাটাও নেহাতি কঠিন হয়ে পড়েছিল ভারত ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের। ফলে ম্যাচ হলো ড্র। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে আসবেন দলের অধিনায়ক রোহিত শর্মা, এটাও জানতেন সবাই। কিন্তু আচমকা রোহিতের পাশের চেয়ারটাতে বসে পড়লেন দেশটির অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন, যিনি ছিলেন না বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে ভারতের একাদশে। তখনই বোঝা যাচ্ছিল আসতে যাচ্ছে বড় কোনো ঘোষণা। শঙ্কা পরিণত হয় সত্যিতে। আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। সতীর্থ ও বিসিসিআই সহ অনেককেই ধন্যবাদ দিতে চাই, কিন্তু বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই রোহিত, কোহলি, রাহানে ও পূজারাকে। আমার উইকেট শিকারের পথে সবচেয়ে বেশি ক্যাচ তারাই ধরেছে। চলতি সিরিজে মাত্র একটি টেস্ট খেলেছেন অশ্বিন, যেখানে 53 রান খরচায় নিয়েছেন 1 উইকেট। সবশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে নিয়েছেন মোট 9 উইকেট। তবে টেস্ট ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েই বিদায় নিলেন এই অফ স্পিনার। 24 গড়ে 106 টেস্টে 537 উইকেট আছে তার ঝুলিতে। 38 বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে 3 ফরম্যাটে খেলেছেন 287 ম্যাচে। উইকেট সংখ্যা 765। দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ব্যাট হাতেও তার অবদান একেবারে কম নয়। 6 সেঞ্চুরির সাথে মোট 4394 রান করেছেন অশ্বিন। এছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 100 উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম বোলারও তিনি। অশ্বিনের আচমকা অবসরের ঘোষণায় তার বর্ণিল ক্যারিয়ারকে স্মরণ করে সামাজিক মাধ্যমে লিখেছেন কোহলি, দীনেশ কার্তিক, ইয়ান বিশপ সহ আরও অনেকেই। কিন্তু এখানেই ব্যতিক্রম ছিলেন মোহাম্মদ কাইফ। তার মতে অশ্বিনের বিদায়টা হতে পারত আরও সুন্দর। As a cricketer, I've just stopped it and I might. Sanjana Ivy, Jamuna Sports.